দেখবো, বাক্য শুনবো। হালেলুয়া। যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষায় কথা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নির্গুণ তথ্যে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে, যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নই। আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি আমার কিছুই লাভ নাই। হালেলুয়া, হালেলুয়া। বলছে প্রভু যিশুকে আমরা জানি, প্রভুকে গ্রহণ করেছি জীবনে। আমরা মানুষের নানান ভাষায় মানুষের সাথে কথা বলতে পারি, নানান ভাষায়, হিন্দি, ইংলিশ, উর্দু, তামিল, সকলের সাথে নানান ভাষায় কথা বলি। অথচ আবার স্বর্গদূতেরও কথা বলি, স্বর্গদূতের যে ভাষা সেই ভাষায়ও কথা বলি। কিন্তু আমার মধ্যে যদি প্রেম না থাকে, কোনো লাভ নেই। কি কোনো লাভ নেই? প্রেম না থাকলে কোনো লাভ নেই। বৃথা তুমি প্রভু প্রভু করছো। একে অন্যের প্রতি যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তোমার কোনো লাভ নেই। তুমি বৃথা টাইম পাস করছো প্রভুর সাথে। নিজেকে যদি পরিবর্তন না করছো, বৃথা আসছো তুমি। তুমি মানুষের নানান ভাষায় কথা বলতে পারো, স্বর্গদূতের ভাষায় কথা বলতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তবে তুমি বৃথা, তোমার প্রভু প্রভু করা বৃথা। তারপরে বলছে, তবে কিন্তু আমরা প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতালি হয়ে পড়েছি। হালেলুয়া। আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, তবে কি হবে? করতাল দেখেছি যে করতাল কিংবা ঢোল, এই যে মাঝে মধ্যে আমি ঢোল বাজাই, তাল কিন্তু আমার হয় না। ওই শব্দ করার দরকার করছি, শব্দ করার করছি, কিন্তু বাজানোর দরকার বাজাচ্ছি, কিন্তু সেটা তাল নেই। কিন্তু শুভ যখন বাজায় তখন তাল হয়, তখন কিন্তু সকলে বলে না ঠিক আছে, ঠিক আছে। আর আমি বাজালে কি হচ্ছে, মানে ওই ফল ফল করে আওয়াজ হয়ে যাচ্ছে, ঢোল যেরকম বাজে ওই আওয়াজই হচ্ছে, কিন্তু সুর নেই, তাল নেই। ঈশ্বরের বাক্য এটাই বলছে, তোমাদের মধ্যে যদি প্রেম না থাকে, তবে তোমরা এইরূপ হয়ে পড়েছো, এইরূপ খোল করতালের মতন, যারা সঠিকভাবে সুর তাল দিতে পারে না, সুর তাল দিতে পারে না। কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে, কিভাবে কার সাথে কথা বলতে হবে, সেটা তোমার মধ্যে নেই। তোমার প্রভুতে পরিশ্রমটাই বৃথা, কারণ তোমার মধ্যে প্রেম নেই, প্রেম নেই। তুমি ওই ঝমঝমকারী করতাল হয়ে রয়েছে। মানে খোল যেরকম ঝমঝমকারী ধুমধুম করে বাজে, একটা খোলের আওয়াজ আসলো, তাই হয়ে রয়েছে, কারণ তোমার মধ্যে প্রেম নেই। প্রেম, বাইবেলে বলছে প্রেম সর্বশ্রেষ্ঠ, প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, প্রেম সর্বশ্রেষ্ঠ। তারপরে বলছে, আর যদি ভাববাণী প্রাপ্ত হও ও সমস্ত নির্গুণ তত্ত্বের সমস্ত জ্ঞানের তুমি পারদর্শী হও, তোমার বিশ্বাস যদি থাকে, তুমি পাহাড়কে স্থানান্তর করতে পারো। তোমার এতটা বড় বিশ্বাস যে তুমি যদি বলো প্রার্থনা পূর্বক যীশু খ্রিস্টের পবিত্র নামেতে, এই মেশিন উদাহরণ, মেশিন তুই এখান থেকে ওই বাক্সে চলে যাবে। তোমার বিশ্বাস, তুমি বিশ্বাসের জন্য এই মেশিন এখান থেকে ওখানে পাঠিয়ে দিতে পারবে। পাহাড় তোমার বাক্য শুনে সরে যাবে, কারণ তোমার মধ্যে সেই বিশ্বাস রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে বলছে, যদি প্রেম না থাকে, তবে তুমি কিছুই নও, কোনো কিছুর মধ্যে গণ্য নও। কারণ এটা আমাদেরকে, এটা এই স্বভাবটা কেন হয়? যখন আমরা প্রভুতে চলতে চলতে থাকি, যখন নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা না করি, তখন আমাদের মধ্যে সেই পুরনো আদমের স্বভাব,
প্রবেশ করে। পুরনো আদম যে আদিতে ঈশ্বর নির্মাণ করেছিলেন, কি আদিতে আদম কি করেছিল? আদমকে এসে জিজ্ঞেস করছে ঈশ্বর যে তুমি কি ফল খেয়েছো? বলছে না ঈশ্বর আমি খাইনি, আমার স্ত্রী আমাকে দিয়েছে তাই আমি খেয়েছি। তারপরে স্ত্রীকে বলছে হবা তুমি খেয়েছো? বলছে না ঈশ্বর আমি খেতে চাইনি, সাপ আমাকে ভুলিয়েছে তাই আমি খেয়েছি। একে অপরকে তোমরা দোষ দিয়ে যাও, একে অপরকে দোষ দিয়ে যাও। এই কারণে তোমরা সেই পুরনো আদমের স্বভাব তোমরা ধরে নিচ্ছ, তোমাদের মধ্যে সেই আদমের স্বভাব। কিন্তু বাইবেলে বলছে তোমরা যীশু খ্রিস্টতে রূপান্তরিত হও, তার প্রেমে। তার মধ্যে কি প্রেম ছিল, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা তোমরা বলো। প্রেমে, মৃদুতায়, নম্রতার সহিত প্রেম সবকিছু করে। তারপরে নিচে দেখবো, 4-এ দেখবো, 3-এর থেকে আর যথা সর্বস্ব তুমি খাওয়ায় দাও গরিবদেরকে। তোমার যা সম্পত্তি, অনেক সম্পত্তি তুমি জীবনভর ইনকাম করেছো, উপার্জন করেছো, সে যদি দরিদ্রদেরকে দান করে দাও, খাইয়ে দাও, আর নিজের শরীরটাকে পোড়ানোর জন্য দিয়ে দাও, তাতেও তোমার কোনো লাভ হবে না। মানে যেটা ধার্মিকতার কার্য জগতের লোক করে, গরিবকে খাওয়ায়, সেবা করে, তবে তোমার কোনো লাভ হবে না। তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার মধ্যে সেই যদি কর্কশ স্বভাব থাকে, তোমার মধ্যে যদি ক্ষমার, পশ্চাতাপের, করুণা না থাকে, দয়া না থাকে, তবে তুমি কি করে ঈশ্বরকে জানলে? তুমি ঈশ্বরকে জানো না, প্রভুকে জানো না। বাইবেলে স্পষ্ট বলছে তুমি দরিদ্রকে প্রচুর খাইয়েছো সারা জীবন ভর, তবুও তোমার কোনো লাভ নেই। আমরা যদি দেখি এই জগতে অনেক আছে ধার্মিকতার কার্য করে, অনেক লোক, তাদের সম্পত্তি হয়তো 60% অবধি যা ইনকাম করে, মনে করুন 100 টাকা ইনকাম করলে 60 টাকা গরিবদের খাইয়ে দেয়, গরিবদের পিছনে। কিন্তু তাদের যদি প্রেম না থাকে কোনো লাভ নেই। আর তোমরা তো প্রভু জীবন্ত ঈশ্বরকে জানো, তাহলে তোমাদের কতটা তার আজ্ঞা মেনে চলতে হবে, আর তাকে কতটা পরিধান করতে হবে, তবেই তোমরা ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবে। তারপরে এখানে বলছে 4-এ, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থের চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। হালেলুয়া। প্রেম কি? চিরসহিষ্ণু। তোমার বিরুদ্ধে কেউ মনে করো তোমার পাশের বাড়ি, তোমার সাথে অশান্তি, গন্ডগোল, জমি জমা, গাছপালা নিয়ে, তোমার বাড়ির একটা গাছের ডাল সহ্য হয় না, এরকম আছে অনেক, সহ্য হয় না, কিন্তু তার বাড়ির ডাল এসে থাকলে অসুবিধা নেই, কিন্তু সেখানেও তোমাকে চিরসহিষ্ণু হয়ে থাকতে হবে। সে নাই, তার মধ্যে ঈশ্বরের জ্ঞান নেই, সে করছে, কিন্তু তোমার মধ্যে তো আছে। প্রভু এটাই আমাদেরকে বলছে। তারপরে বলছে প্রেম মধুর। প্রেম কি? মধু, মধুর। প্রেম মধু মানে কি? মধু আমরা খাই তো সবাই জানি, মধু কেমন? মিষ্টি না তো? মিষ্টি। তাহলে প্রেমটাও মিষ্টি হয়, প্রেম মিষ্টি। মধুর সাথে তুলনা দিয়েছে, মধু যেরকম আমরা খেলে মিষ্টি হয়ে থাকে, কত সুন্দর, তিতো ভাব নেই কোনো, কিন্তু এইরূপ প্রেম যেন তোমাদের মধ্যে হয়। তোমাদের সাথে কেউ আলাপ করে, হ্যাঁ একজনের সাথে কথা বললাম, সে মনে আস্তে করে আশ্বাস প্রাপ্ত হয় যে হ্যাঁ এর মধ্যে ঈশ্বরীয় জ্ঞান আছে, কিংবা এর মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে, ঈশ্বরকে জানে। এই রূপ তোমার মধ্যে আচরণ হওয়া উচিত। তারপরে বলছে ঈর্ষা করে না। ঈর্ষা কথার অর্থ হিংসা, কারোর প্রতি হিংসা নয়। তারপরে বলছে আত্মশ্লাঘা, মানে নিজে নিজে গর্ব করে না, বড়াই, আমি করছি, আমি করব, এই যে আমি সব আমার করতে হয়, এরকম আমি করি, নিজেকে বড় করে, এইগুলো করে না, আত্মশ্লাঘা করে না। তারপরে কি বলছে? গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থের চেষ্টা, নিজের খালি নিজের, আমার নিজের যদি ভাবি,
সবসময় আমার নিজের ভাবি, স্বার্থের চেষ্টা করি, তাহলে কি হবে? আমি কি ঈশ্বরকে জানলাম? না, আমি সেই সাংসারিক মানুষ রয়েছি, আমার মধ্যে ঈশ্বরের প্রেম নেই। আমাদের সমস্ত কিছু বৃথা, আমাদের সমস্ত কিছু বৃথা। প্রভুকে জানা, প্রভুর বাক্য জানা, যদি আমরা নিয়ত প্রার্থনায় এসে থাকি, নিজেদেরকে পরিবর্তন না করি, তবে আমরা বৃথা। আমাদের কোনো মূল্য নেই ঈশ্বরের সম্মুখে। এই কারণে শয়তান আমাদের জীবনে ধীরে ধীরে আরো আমাদের স্বভাবটাকে, যেহেতু আদমের স্বভাব আমাদের মধ্যে অলরেডি প্রবেশ করে গেছে, যীশু খ্রিস্ট আমাদের কিন্তু রূপান্তরিত করেছে। এবার সেটাই আমরা তার যে প্রক্রিয়া রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়ায় আমরা সাহায্য করছি। আমরা আমাদের স্বভাবে চলে যাচ্ছি, জাগতিক স্বভাব, সাংসারিক। তখন সেই আদমের স্বভাবে যখন পৌঁছাই, তখন ধীরে ধীরে কানে শয়তান এসে আবার কথা বলা শুরু করে। তুই তো একা করিস, তুই তো এত কিছু করিস, কিন্তু তোর কোনো দাম নেই, তোর কোনো দাম নেই, তোরে কেউ মূল্য দেয় না, তুই বৃথাই গাছ। মূল্য দেওয়ার মালিক কোনো মানুষ নয়, কোনো মানুষ নয়। যে প্রশংসা, যে মূল্য আপনার থেকে সদাপ্রভুর থেকে আসবে, সেটাই কার্যকারী একমাত্র, আর কোনো দাম নেই। আপনাকে প্রার্থনা করুন আপনি অবিরত, যে প্রভু আমার মধ্যে এইগুলো আছে। বাক্য যে পড়তে পারে সে বাক্য পড়ুন প্রচুর রূপে, তবেই আপনি পরিবর্তন হতে পারবেন, তবেই আপনি থামতে পারবেন। নাই আপনার জীবনে কোনো মতে সম্ভব নয়। তারপরে বলছে অপকার গণনা করে না। অপকার, কাউর অপকার, কাউর জন্য অপকার গণনা করা, এই সমস্ত কিচ্ছু করে না প্রেম। প্রেম এমনই, যদি আমাদের মধ্যে প্রেম না থাকে তবে আমরা বৃথা। অপকার কিরকম? যেরকম যদি দেখি, এটা অ্যাকচুয়ালি মানে অপরের বিরুদ্ধে। কেউ আমার, মনে করো আমার একটা বিজনেস আছে, ব্যবসা আছে, সে আমার যেভাবে ক্ষতি করে দিয়েছে, সে আমার যেভাবে ক্ষতি করে দিয়েছে, কিন্তু তাই বলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি না যে ঈশ্বর, ও আমার ক্ষতি করে দিয়েছে, তুমি ওকে দেখে নিও, দেখে নিও, আর কিছু না, দেখে নিও। এটা হচ্ছে অপকার গণনা করা। আর তোমার ঈশ্বর সদাপ্রভু জানো জীবন্ত, তিনি প্রতিফল দেন। অতএব তোমায় তাকে এইরূপ তোমরা প্রার্থনা করো, প্রভু যেটা শিখিয়েছে পুরুষে থাকাকালীন, যে পিতা এদেরকে ক্ষমা করো, এরা জানে না, এদের মনকেও পরিবর্তন করো। তা আজকে আমাদের